হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দেখাচ্ছি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো এটা হচ্ছে একটা চটপাটা ধরনের ব্রেকফাস্ট রেসিপি। দেখো বন্ধুরা, সবসময় তো বাচ্চাদের হেলদি জিনিস বা টেস্টলেস জিনিস খেতে দিলে তারা কিন্তু রিভোল্ট করে, অর্থাৎ তারা কিন্তু সেটা খেতে চায় না। তো সেই জন্যে মাঝে মাঝে কিন্তু তাদের একটু মুখ পরিবর্তনের জন্য চটপটা আইটেমও দিতে হয়, যেটা কিনা শরীর খারাপ করবে না, কিন্তু তাদের খেতে মুখরোচক লাগবে। তাই এই ধরনের একটা চটপটা রেসিপি নিয়ে আসলাম, যেটা আমার মেয়ে ছোটোবেলায় আমি করে দিতাম। তো ওর বন্ধু স্পেসিফিকভাবে নামটাই উল্লেখ করে দিচ্ছি, সৈকত, সে পেছনে বসে বলতো, তোর ওই জিনিসটা কি কালারফুল দেখতে, কি ভালো, এটার নাম কী রে? তো এসে আমাকে জিজ্ঞেস করলে আমি বলেছিলাম যে এটা ব্রেড হচপচ। তো সেই অনুযায়ী আমি বলে দিই আজকে এটা ব্রেড হচপচ। আমি এর নামই দিয়ে দিলাম হচ্ছে ব্রেড হচপচ, অর্থাৎ পাউরুটি দিয়ে এটা তৈরি। তাই এর জন্য আমি একটা হাফ পাউন্ড পাউরুটি নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পাউরুটিগুলোকে কিন্তু তোমরা নাইফের সাহায্যে, ছুরির সাহায্যেও তোমরা কেটে নিতে পারো। তো আমি এখানে কিন্তু রান্নাঘরের কাছি দিয়েই কিন্তু আমি টুকরো করে নিচ্ছি। টুকরোগুলো মিডিয়াম সাইজের করছি, অর্থাৎ খুব কুচিয়ে ছোট করছি না, আবার খুব বড় বড় রাখছি না। তো এইভাবে আমি কিন্তু পাউরুটিগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে নেব, ঠিক আছে? তো এটা কেটে নেওয়ার পর তার সাথে কি করছি দেখেছো, এরকমভাবে আমি কিন্তু টুকরোগুলো করে নিচ্ছি, বুঝতেই পারছো। তো এখন সমস্ত পাউরুটিটা দেখাতে গেলে তো মুশকিলের ব্যাপার, অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা শুধু শুধু বড় হবে। তো আমি এরপর পুরো ব্রেডটাই করে টুকরো করে নিয়ে চলে আসছি। তো যাই হোক না কেন, এইভাবে ব্রেডগুলো টুকরো করে নিলাম, নিয়ে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এই সবজিগুলোর মধ্যে কি কি সবজি দিচ্ছি, কিভাবে সবজিগুলোকে কাটছি, সেগুলোই দেখো। তো আমি এখানে যে সবজিগুলো নিয়েছি দেখেছো, সমস্ত ব্রেডটাই আমি কিন্তু এইভাবে টুকরো করে কেটে নিয়ে এসেছি, ঠিক আছে? সবজির মধ্যে দিয়েছি গাজর কুচি, বিনস কুচি, শিমলা মির্চি কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি, সবই কিন্তু সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে দেখো ব্রেডগুলো এইভাবে টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়েই কাজটা করব। তো ডিমটাকে একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু একটা ডিমের ভুজি তৈরি করলাম। এখানে একটা কেন, দুটো ডিমও ব্যবহার করতে পারো, কারণ প্রোটিন জাতীয় খাবারটা সকালবেলা নেওয়াও ভালো, বাচ্চাদেরও ভালো, বড়োদেরও ভালো। তো এইভাবে আমি ডিমের ভুজিটাকে তৈরি করে নিচ্ছি। একটু কিন্তু নুন এবং গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই দিও, নাহলে কিন্তু ডিমটা মুখে পড়লে কিন্তু টেস্টলেস মনে হবে। তো হয়ে গেল। এবার আমি কিন্তু ডিমের ভুজিটাকে কিন্তু একটা অন্য প্লেটে তুলে রাখছি। তারপর কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমি আবার একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে কিন্তু এই যে ব্রেডের টুকরোগুলো, সব টুকরোগুলো কিন্তু এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু হাই ফ্লেম করো না, তার কারণ পাউরুটিটা পুড়ে গেলে কালো কালো রং হলে ভালো লাগে না। একটু নুন দিয়ে দিলাম পাউরুটির মধ্যে। তো দিয়ে আবার আমি কিন্তু এই ব্রেডগুলোকে ভাজতে শুরু করলাম। আস্তে আস্তে নেড়ে নেড়ে কিন্তু পাউরুটিটা ভালো করে ভেজে নিও মিডিয়াম ফ্লেমে, যাতে একদিকের পাউরুটিটাই যেন পুরো তেলটাকে সোপ করে না নেয়। দেখেছো আস্তে আস্তে যে পাউরুটিগুলো পুরোই ভাজা হয়ে যাচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ কালারফুল দেখতে লাগে, যত কালারফুল হবে বাচ্চাদের খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এটা তো আর ঝাল হবে না, সুতরাং আস্তে আস্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে দেখো, যখন পুরো মোটামুটি ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে রাখলাম। আবার কড়াইয়ে সামান্য তেল দিলাম, দিয়ে প্রথমে গাজর কুচিটা দিলাম, কিন্তু সবই কিন্তু ফাইনলি চপড, অর্থাৎ বেশ সরু করে কুচিয়ে নিয়েছি। গাজরটা কুচি কুচি করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি বিনসটাকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ বিনসও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং গাজর এবং বিনসটাকে একসাথেই ভাজতে শুরু করলাম।
তারপর কিন্তু কিছুক্ষণ বাদেই কিন্তু আমি এর মধ্যে শিমলা মির্চিটা দিয়ে দেবো, অর্থাৎ যে শিমলা মির্চিটা আমি কুচিয়ে রেখেছি সেই শিমলা মির্চিটাও আমি দিয়ে দিলাম, এবং শিমলা মির্চির সমেতই কিন্তু আমি এটাকে ভালো করে ভাজতে শুরু করলাম। বন্ধুরা, বাচ্চারা খাবে, সুতরাং লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে কিছু কাঁচা পাকা লঙ্কা কিন্তু দিয়েছি। তোমরা যদি মনে করো যে দেবে না, দিও না। এখানে কিন্তু আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তার কারণ হচ্ছে দেখতে কিন্তু কালারফুল হয় লঙ্কার গুঁড়োটা দিলে। এই দেখো সবজিগুলোও কিন্তু অল্প একটু নুন দিচ্ছে, খুব কম, কারণ হচ্ছে আমি অলরেডি কিন্তু পাউরুটির টুকরোগুলোর মধ্যে কিন্তু আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি। এরপর দেখো এর মধ্যে সামান্য পেঁয়াজ দিয়েছি। পুরো পেঁয়াজটা যেগুলো কুচিয়ে রেখেছি সেটা কিন্তু দেবো না, এখানে অল্প পেঁয়াজ দিচ্ছি আর কিছু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি। হয়ে গেছে সবটাই যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তখন যে পাউরুটির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছে। কিন্তু পুরো কাজটা করবে মিডিয়াম ফ্লেমে, এখানে কিন্তু কিছুতেই তাপটাকে বাড়াবে না, বাড়ালেই কিন্তু গন্ডগোল, বিচ্ছিরি খেতে লাগবে। চাট মশলা দেখছো, এবার আমি ওপর থেকে কিন্তু খানিকটা চাট মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা, বেশ কিছুটা চাট মশলা কিন্তু এই ব্রেডগুলোর উপরে ছড়িয়ে দিলাম, কারণ হচ্ছে চটপাটা খেতে লাগবে। আর এরপরে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, অর্থাৎ ব্ল্যাক পেপার। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি গোলমরিচের গুঁড়োর কৌটোটাও নিয়ে আসলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি খানিকটা। আজকে তো আর আমি বাচ্চারা খাবে না, আজকে বড়রাই খাবে, সুতরাং সেই অনুযায়ী দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের মুখ অনুযায়ী দিও। এটা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো বা বাচ্চাদের দিতে পারো, যখন কিচ্ছু নেই তখন এটা কিন্তু খুব সুন্দর একটা আইটেম। হ্যাঁ, তারপর দেখো আমি নামিয়ে ফেলেছি, দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। কত কালারফুল দেখতে লাগছে দেখো। এরপর ওপর থেকে যে কাঁচা পেঁয়াজটা আমি বললাম না, যে খানিকটা কাঁচা পেঁয়াজের কুচি কিন্তু রেখে দিয়েছি, এবার দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছে কাঁচা পেঁয়াজের কুচিটা। আর কি দিচ্ছি, এবার দেখো লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছে, অবশিষ্ট লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছে। আর কি দিচ্ছি, এবার দিচ্ছি হচ্ছে ধনে পাতা কুচিগুলো, অর্থাৎ আমি ধনে পাতাও কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতা কুচিটাও কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে। ঠিক আছে, আর কি দিচ্ছি, এবার দেখো আর কি দিচ্ছি, অর্থাৎ যত গুড় তত মিষ্টি, যত জিনিস ঢালবে ততই ভালো স্বাদ হবে। আচ্ছা, তারপর কি দিচ্ছি দেখো, ওপর থেকে কিন্তু আমি ওই যে ডিমের ভুর্জিটা করে রেখেছি সেই ডিমের ভুর্জিটা কিন্তু চারপাশে ছড়িয়ে দিচ্ছি, দেখেছো। এরপর কি দিচ্ছি, যে মশলাগুলো আছে, অর্থাৎ চাট মশলা, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এখানে একটু আমচুর পাউডারও কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পারো বা স্প্রিঙ্কল করে দিতে পারো, অর্থাৎ টকটক খেতে লাগবে, ভালোই লাগবে। আর কি দিচ্ছি, এরপর সব কিছু দেওয়ার পর দেখো এই যে ম্যাগি হট অ্যান্ড সুইট, আমি কিন্তু টমেটো কেচাপ দেবো না, ম্যাগি হট অ্যান্ড সুইট, কারণ এটা টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি, এটা খেতেই ভালো লাগে। সুতরাং এটা ছড়িয়ে দিলাম চারপাশে। কতটা কালারফুল দেখতে হয়েছে জিনিসটা, ইয়ামি একদম, বাচ্চারা চেটে পুটে প্লেট ফাঁকা করে খেয়ে নেবে। দেখো, তার কারণ হচ্ছে ভীষণ চটপটা খেতে হয় এবং খেতেও খুব ভালো হয়। আবার ওপর থেকে একটু মশলার গুঁড়ো টুড়ো দিয়ে দিচ্ছি, যা যা হাতের কাছে আছে তোমাদের দিয়ে দিও, যে যেরকম মশলা পছন্দ করো দিয়ে দিও। আমি ওই চাট মশলা, আমচুর পাউডার আর একটু গোলমরিচের গুঁড়োই ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তো হয়ে গেল আমার কি ওই নিজস্ব নামকরণ আর কি, ব্রেড হচপচ। তো আজকে তো সবাই বড় হয়ে গেছে, তোমরা হয়তো দেখছো আন্টি আবার সেই ব্রেড হচপচ করে কিন্তু পোস্ট করলো। আশা করি সবার ভালো লেগেছে। বাচ্চাদের শান্ত রাখার জন্যে, রোজ এক টিফিনের হাত থেকে তাদের মুক্তি দেওয়ার জন্যে এরম ধরনের জিনিস কিন্তু করে দিতেই পারো, তাই নয় কি? তাতে ওদেরও মুখের পরিবর্তন হয়, মেজাজটাও ঠান্ডা থাকে, ভালোও লাগে, নিজেরও স্যাটিসফ্যাকশন হয়। এটা একবার ট্রাই করে দেখো। পুরনো বন্ধুরা যেইভাবে আমাকে সমর্থন করছে আমি অভিভূত, আমি রিয়েলি গ্রেটফুল তোমাদের কাছে। আর নতুন বন্ধুরা জানি না কেন কেউ কিন্তু সাবস্ক্রাইব করে ধৈর্য ধরে বসে থাকছো না, অর্থাৎ 24 ঘন্টা অপেক্ষা করছো না, তার আগেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। যাই হোক, সেটা যার যার নিজস্ব ব্যাপার। আর ফুল ওয়াচ করো ভিডিওটা, পারলে সময় থাকলে ফুল ওয়াচ করো।
আর এক কথা বলতে ভালো লাগে না। আর ভালো লাগলে প্লেলিস্টে গিয়ে অনেক আইটেম রয়েছে, সেগুলো দেখো। আজ আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। আর আমি বারবারই বলছি যে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো আইটেমগুলো দেওয়ার চেষ্টা করি। ভালো থেকো, টাটা।